তৃতীয় অধ্যায় কর্মযোগ। শ্লোক 1। গীতার গান। অর্জুন কহিলেন, যদি বুদ্ধিযোগ শ্রেষ্ঠ ওহে জনার্দন, ঘোর যুদ্ধে নিয়োজিত করো কি কারণ? অনুবাদ। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষায় ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? তাৎপর্য: পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড়জগতের দুঃখার্ণব থেকে উদ্ধার করার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও বর্ণনা করেছেন। সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ, অর্থাৎ কৃষ্ণ ভাবনা। কখনো কখনো এই বুদ্ধিযোগের কদর্থ করে একদল নিষ্কর্মা লোক কর্মবিমুখতার আশ্রয় গ্রহণ করে। কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে, কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্ব জ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলেই নিরীহ অজ্ঞ লোকের সস্তা বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অর্জুনও প্রথমে বুদ্ধিযোগ ও ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেয়ার নামান্তর বলে বিবেচনা করেছিলেন। মনে করেছিলেন নির্জন অরণ্যে কৃষ্ণ সাধনা ও তপশ্চর্যার জীবনযাপন করবেন। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত্র হতে চেয়েছিলেন। কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞেস করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। শ্লোক 2। গীতার গান। দ্ব্যর্থ কথায় বুদ্ধি মোহিত যে হয়, নিশ্চিত যা হয় কহ শ্রেয় উপজয়। অনুবাদ। তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। তাৎপর্য: ভগবদ্গীতার ভূমিকা স্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কাম কর্ম, কনিষ্ঠ ভক্তের স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলি সবই অসম্বদ্ধভাবে পরিবেশিত হল। কর্মোদ্যোগ গ্রহণ এবং উপলব্ধির জন্য যথাযথ পন্থা প্রণালী সম্পর্কিত বিশেষভাবে সুবিন্যস্ত নির্দেশাবলী একান্ত প্রয়োজন। সুতরাং ভগবানের ইচ্ছের ফলে অর্জুন সাধারণ মানুষের মতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকে নানা রকমের প্রশ্ন করছেন, যাতে সাধারণ মহাচ্ছন্ন মানুষরাও ভগবানের উপদেশাত্মক বাণী যথাযথ অর্থ উপলব্ধি করতে পারে। ভগবত তত্ত্বের যথার্থ অর্থ না বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কুতার্কিকদের মতে কথার জাল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করতে চাননি। নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা কোনোভাবেই অর্জুন কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না। পক্ষান্তরে কৃষ্ণ ভাবনাময় পথ সুগম করে তোলার উদ্দেশ্যে ভগবানের অনুপ্রেরণায় অর্জুন নানা রকম প্রশ্নের অবতারণা করছেন, যাতে ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয়। শ্লোক 3। শ্রী ভগবান কহিলেন, দ্বিবিধ লোকের নিষ্ঠা বলেছি তোমারে, সাংখ্য আর জ্ঞান যোগ যোগ্য অধিকারে। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। তাৎপর্য: দ্বিতীয় অধ্যায়ে
৩৯তম শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থার ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে ভগবান তারই বিশদ ব্যাখ্যা করছেন। সাংখ্যযোগ চেতন ও জড়ের প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু। যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আরোহণ করতে চায়, তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ। অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ, যা দ্বিতীয় অধ্যায়ে ৬১তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান ৩৯তম শ্লোকে ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যায় এবং অধিকন্তু এই পন্থায় কোনো দোষ ত্রুটি নেই। ৬১তম শ্লোকে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দুর্দমনীয় ইন্দ্রিয়গুলি অতি সহজেই সংযত হয়। তাই এই দুটি যোগই ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা অন্ধগোড়ামি, আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কারণ যে সমস্ত দার্শনিকরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করছেন, তারাও অবশেষে কৃষ্ণ ভাবনায় এসে উপস্থিত হন। ভগবদ্গীতায় এই কথাই বলা হয়েছে। সমগ্র গ্রন্থটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা। পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা, যার দ্বারা ক্রমান্বয়ে সে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উপনীত হতে পারে। আর অন্য পন্থাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য পরমেশ্বর বলে উপলব্ধি করে তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্কের প্রতিষ্ঠা করা। এই দুটির মধ্যে কৃষ্ণ ভাবনার পন্থাই শ্রেয়, কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলির শুদ্ধিকরণের উপর নির্ভরশীল নয়। কৃষ্ণ ভাবনামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং কৃষ্ণ ভাবনার অমৃত প্রবাহ স্বতঃস্ফূর্ত হয়ে অন্তরকে কলুষমুক্ত করে। ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পন্থারূপে এই পথ সহজ ও উচ্চ স্তরের। শ্লোক ৪, গীতার গান। বিবাহিত কর্মের নিষ্ঠা না করি আরম্ভ, নৈষ্কর্ম জ্ঞান যা চর্চা হয় এক দম্ভ। বিবাহিত কর্মের ত্যাগে চিত্তশুদ্ধি নয়, কেবল সন্ন্যাসে কার্যসিদ্ধি নাহি হয়। অনুবাদ: কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। তাৎপর্য: শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড়বন্ধনগুলি শিথিল হয়ে যায়, তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার জন্য যোগ্য হয়। অন্তর পবিত্র না হলে, সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না। মায়াবাদী জ্ঞানীরা মনে করেন সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে জড়বন্ধন মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থার উৎপাতের সৃষ্টি করে। পক্ষান্তরে যদি কেউ ভক্তি যোগে ভগবানের সেবা করেন, তবে তার বর্ণ ও আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করেন। ভগবান নিজেই সেই কথা বলেছেন। এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড় জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়। শ্লোক ৫, গীতার গান। ক্ষণেক সময় মাত্র না করিয়া কর্ম, থাকিতে পারে না কেহ স্বাভাবিক ধর্ম। প্রকৃতির গুণ যথা সবার নির্বন্ধ, সেই কার্য করে যাতে কর্মের বন্ধ। অনুবাদ: সকলেই মায়াজাত ও গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়।
তাই কর্ম না করে কেউ ক্ষণকালেও থাকতে পারে না। তাৎপর্য: কর্তব্য কর্ম না করে কেউ থাকতে পারে না। আত্মার ধর্মই হচ্ছে সর্বক্ষণ কর্মরত থাকা। আত্মার উপস্থিতি না থাকলে জড়দেহ চলাফেরা করতে পারে না। প্রকৃতপক্ষে জড়দেহটি একটি নিষ্প্রাণ গাড়ির মতো, কিন্তু সেই দেহে অবস্থান করে আত্মা সর্বক্ষণ তাকে সক্রিয় রাখার কর্তব্য কর্ম করে যাচ্ছে এবং কর্তব্য কর্ম থেকে সে এক মুহূর্তের জন্য বিরত হতে পারে না। সেই হেতু জীবাত্মাকে কৃষ্ণ ভাবনায় মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয়। তা না হলে মায়ার প্রভাবে মায়াচ্ছন্ন হয়ে জীবাত্মা অনিত্য জড়জাগতিক কর্মের ব্যাপৃত থাকে। জড়া প্রকৃতির সম্পর্কে আসার ফলে আত্মা জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। তাই এই জড় গুণের কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য শাস্ত্র নির্ধারিত কর্মের আচরণ করতে হয়। কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয়, তখন সে যা করে তার পক্ষে তা মঙ্গলময় হয়ে ওঠে। সেই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করে এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে না মেনে চলে অথবা তার ধর্ম পালনও না করে, এমনকি সে যদি অধঃপতিতও হয়, তাহলেও কোনো রকম ক্ষতি বা অমঙ্গল হয় না। কিন্তু যদি পবিত্র হওয়ার জন্য শাস্ত্র নির্দেশিত সমস্ত আচার আচরণ পালন করে, তাতে আর কি লাভ, যদি সে কৃষ্ণ ভাবনাময় না হয়। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্যই শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক। তাই সন্ন্যাস আশ্রমের অথবা যে কোনো চিত্তশুদ্ধির করণ পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের চরম লক্ষ্যে পৌঁছতে সাহায্য করা। তা না হলে সবকিছুই নিরর্থক। শ্লোক 6। কর্মেন্দ্রিয় রোধ করি মনেতে স্মরণ, ইহা নাহি চিত্তশুদ্ধি নৈষ্কর্ম কারণ। অতএব সেই ব্যক্তি বিমূঢ়াত্ম হয়, ইন্দ্রিয়ার্থ মিথ্যাচারী শাস্ত্রেতে কয়। অনুবাদ: যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়বস্তুগুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। অর্থাৎ অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কর্ম করতে চায় না, কেবল ধ্যান করার ভান করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না, কারণ তারা তাদের কর্মেন্দ্রিয়গুলোকে রোধ করলেও মন তাদের সংযুক্ত হয় না। পক্ষান্তরে মন অত্যন্ত তীব্রভাবে ইন্দ্রিয় সুখের জল্পনা কল্পনা করতে থাকে। তারা লোক ঠকানোর জন্য দুই একটি তত্ত্বকথাও বলে, কিন্তু এই শ্লোকে আমরা জানতে পারি যে তারা হচ্ছে সবচাইতে বড় প্রতারক। বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, কিন্তু বর্ণাশ্রম ধর্ম অনুসরণে মানুষ যখন তার স্বধর্ম পালন করে, তখন ক্রমে ক্রমে তার চিত্ত শুদ্ধ হয় এবং সে ভগবত ভক্তি লাভ করে। কিন্তু যে ব্যক্তি যোগী সেজে লোক ঠকায়, সে আসলে ত্যাগীর বেশ ধারণ করে ভোগের চিন্তায় মগ্ন থাকে। সে হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের প্রতারক। মাঝে মাঝে দুই একটি তত্ত্বকথা বলে সরল চিত্ত সাধারণ মানুষের কাছে তার তত্ত্ব জ্ঞান জাহির করতে চায়, কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যায় সেগুলি তোতা পাখির মতো মুখস্থ করা বুলি ছাড়া আর কিছুই নয়। ভগবান শ্রীকৃষ্ণ তার মায়ার শক্তির প্রভাবে ওই ধরনের পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান আহরণ করে নেন। সেই প্রকার প্রতারকের মন সর্বদাই অপবিত্র এবং সেই জন্য তার তথাকথিত লোক দেখানো ধ্যান নিরর্থক। শ্লোক 7। গীতার গান। কিন্তু যদি জিতেন্দ্রিয় সংযত নিয়মে কর্মের আরম্ভ করে যথাযথাক্রমে, বাতুল না হয় মর্কট বৈরাগ্য করি, অন্তর্নিষ্ঠা হলে হয় সহায় শ্রীহরি, সেই হয় কর্মের যোগ কর্মেন্দ্রিয় দ্বারা, আসক্তি রহিত কর্ম বিশেষ প্রকারা। অনুবাদ: কিন্তু যিনি মনের দ্বারা
ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগ অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষায় অনেক গুণে শ্রেষ্ঠ। তাৎপর্য: সাধুর বেশ ধরে উচ্ছৃঙ্খল জীবনযাপন ও ভোগ তৃপ্তির জন্য লোক ঠকানোর চাইতে সকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা শত সহস্র গুণে ভালো। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্তি হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া। স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রীবিষ্ণুর শ্রীচরণাবিন্দে আশ্রয় লাভ করা। সমগ্র বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেই রকম গন্তব্যের দিকে নিয়ে যাওয়া। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করার ফলে একজন গৃহস্থও ভগবানের কাছে ফিরে যেতে পারে। আত্মার উপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন করে কেউ যখন কর্তব্য কর্ম করে, তখন তার কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ার কোনো আশঙ্কা থাকে না, কারণ সে তখন আসক্ত রহিত হয়ে সম্পূর্ণ নিস্পৃহভাবে তার কর্তব্য কর্ম করে চলে। এভাবে সংযত ও নিস্পৃহ থাকার ফলে তার অন্তর পবিত্র হয় এবং ভগবানের সান্নিধ্য লাভ করে। অজ্ঞ জনসাধারণের প্রতারণাকারী মর্কট বৈরাগী হওয়ার চাইতে একজন ঐকান্তিক ব্যক্তি যে এই পদ্ধতি অনুসরণ করে, সে অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত। যে সমস্ত ভণ্ড সাধু লোক ঠকানোর জন্য ধ্যানে ভান করে, তাদের থেকে একজন কর্তব্যনিষ্ঠ মেথরও অনেক মহৎ। শ্লোক ৮। নিয়মিত কর্ম ভালো সেই অকর্ম অপেক্ষায়, অনধিকারীর কর্মত্যাগ মূর্খাপেক্ষায়। শরীর নির্বাহ যার নহে কর্ম বিনা, কর্মত্যাগ তার পক্ষে হয় বিড়ম্বনা। অনুবাদ: তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। তাৎপর্য: অনেক ভণ্ড সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্মজীবনেও তারা অনেক সাফল্য লাভ করছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু হতে নিষেধ করছেন। পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্দেশিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন। অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি, তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। এই ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং ফলে সে জড় কলুষ থেকে মুক্ত হয়। তথাকথিত ত্যাগীরা, যারা দেহ প্রতিপালন করার জন্যই ত্যাগের অভিনয় করে, ভগবান তাদের কোনো রকম স্বীকৃতি দেননি। শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। এমনকি দেহ প্রতিপালন করার জন্য মানুষকে কর্ম করতে হয়। তাই জড়জাগতিক প্রবৃত্তিগুলোকে শুদ্ধি না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয়। এই জড়জগতের প্রত্যেকেরই অবশ্য জড়া প্রকৃতির উপর কর্তৃত্ব করার কলুষময় প্রবৃত্তি আছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে। সেই কলুষময় প্রবৃত্তিগুলোকে পরিশুদ্ধ করতে হবে। শাস্ত্র নির্দেশিত উপায়ে তা না করে কর্তব্য কর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয়। শ্লোক ৯। যজ্ঞেশ্বর ভগবানের সন্তোষ লাগিয়া, নিয়মিত কর্ম করো আসক্তি ত্যাজিয়া। আর যত কর্ম হয় বন্ধের কারণ, অতএব সেই কার্য কর নিবারণ। ভগবত সন্তোষার্থ কর্মের প্রসঙ্গ। যত কিছু আচরণ সব মুক্ত সঙ্গ। অনুবাদ: বিষ্ণুর প্রতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত। তা না হলে কর্মই এই জড় জগতের বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাৎপর্য: যেহেতু দেহ ধর্ম প্রতিপালন করার জন্য প্রত্যেকটি জীবকে কর্ম করতে হয়,
তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জীবের জন্য ভিন্ন ভিন্ন কর্ম নির্ধারিত করা হয়েছে, যাতে তাদের উদ্দেশ্যগুলি যথাযথভাবে সাধিত হয়। যজ্ঞ বলতে ভগবান শ্রীবিষ্ণু অথবা যজ্ঞানুষ্ঠানকে বোঝায়। তাই তাকে প্রীতি করার জন্যই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয়। বেদে বলা হয়েছে, যজ্ঞ বৈ বিষ্ণু। পক্ষান্তরে নানা রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ করা আর সরাসরি ভাবে ভগবান শ্রীবিষ্ণুর সেবা করার দ্বারাই একই উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞানুষ্ঠান, কেননা এই শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে, বর্ণাশ্রমাচার্যতা পুরুষেণ পরপুমান। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। এছাড়া আর সমস্ত কর্মই আমাদের এই জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। এই কর্ম ভালো হোক আর খারাপই হোক, সেই কর্মের ফল অনুষ্ঠাতাকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয়। এভাবেই যে ভগবানের সেবাপরায়ণ হয়েছে, সে আর কখনো জড়বন্ধনে আবদ্ধ হয় না, মুক্ত স্তরে বিরাজিত। এটিই হচ্ছে কর্ম সম্পাদনের মহৎ কৌশল, এবং এই পন্থার শুরুর প্রারম্ভে দক্ষ পথ প্রদর্শকের প্রয়োজন হয়। ভগবত তত্ত্বজ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে অথবা স্বয়ং ভগবানের তত্ত্বাবধানে গভীর নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হয়। ভগবত তত্ত্বজ্ঞানী শুদ্ধ তত্ত্বের তত্ত্বাবধানে অথবা স্বয়ং ভগবানের তত্ত্বাবধানে গভীর নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হয়। ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয়, বরং সব কিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত। এভাবেই অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তাই নয়, তাছাড়া ভগবানের অপ্রাকৃত প্রেম শক্তি স্তরে ক্রমশ উন্নীত হওয়া যায়, যার ফলে তার সচিতানন্দময় পরম ধামে উপনীত হওয়া সম্ভব হয়। শ্লোক 10, গীতার গান। প্রজাপতি সৃষ্টি করি যজ্ঞের সাধন উপদেশ করেছিল শুনে প্রজাগণ, যজ্ঞের সাধন করি সুখী হও সবে, যজ্ঞ দ্বারা ভোগ পাবে ইন্দ্রিয় বৈভবে। অনুবাদ: সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ সকল প্রকার সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে। তাৎপর্য: ভগবান শ্রীবিষ্ণু এই জড়জগৎ সৃষ্টি করে মায়াবদ্ধ জীবেদের ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যে নিত্য সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই সকল জীব এই জড়া প্রকৃতিতে পতিত হয়ে জড়বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। বৈদিক মন্ত্রে বলা হয়েছে, সমস্ত জীবের ঈশ্বর হচ্ছেন ভগবান বিষ্ণু। শ্রীমদ্ ভগবতেও শ্রী সুখদেব গোস্বামী নানাভাবে বর্ণনা করে গেছেন, ভগবানই হচ্ছেন সবকিছুর পতি। ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি, তিনি সমস্ত জীবের পতি, তিনি সমস্ত বিশ্ব চরাচরের পতি, তিনি সমস্ত সৌন্দর্যের পতি এবং তিনি সকলের ত্রাণকর্তা। তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন যাতে জীব যজ্ঞ অনুষ্ঠান করে তাকে তুষ্ট করতে পারে এবং তার ফলে তারা এই জড় জগতের নিরুদ্বিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে। তারপর এই জড় দেহ ত্যাগ করার পর তারা ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে। অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধ জীব ক্রমশ কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্ববিষয়ে ভগবানের দিব্য গুণাবলী অর্জন করে। বৈদিক শাস্ত্রে এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ অর্থাৎ সঙ্গবদ্ধভাবে উচ্চস্বরে ভগবানের নাম সংকীর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন।
যাতে ওই যুগেই সব জীবই এক জড়বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা একই সঙ্গে চলবে। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতারণের ফলে ভগবান শ্রীকৃষ্ণ যে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করেছেন সেই কথা শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে। এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বদ যুক্ত ভগবান শ্রী গৌরহরির আরাধনা করবেন। বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলির অনুষ্ঠান করা এই কলিযুগে সম্ভব নয়, কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ ও উচ্চতরের যে সকল উদ্দেশ্যে অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং ভগবদ্গীতাতেও তা প্রতিপন্ন হয়েছে। শ্লোক 11। অধিকারী দেবগণ যজ্ঞের প্রভাবে যজ্ঞ অনুষ্ঠান দেখি সবে প্রীত হবে। পরস্পর প্রীতিভাব হলে সম্পাদন, ভোগের সামগ্রী শ্রেয় নহে অনটন। অনুবাদ: তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবে। এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। তাৎপর্য: ভগবান জড়জগতের দেখা শোনার ভার ন্যস্ত করেছেন বিভিন্ন দেবদেবীর উপর। এই জড়জগতের প্রতিটি জীবের জীবন ধারণের জন্য আলো, বাতাস, জল আদি প্রয়োজনীয়তা অপরিহার্য। ভগবান তাই এই সমস্ত অকাতরে দান করেছেন এবং এই সমস্ত বিভিন্ন শক্তি তত্ত্বাবধান করার জন্য তিনি ভার দিয়েছেন বিভিন্ন দেবদেবীর উপর, যারা হচ্ছেন তাদের দেহের বিভিন্ন অংশস্বরূপ। এই সমস্ত দেবদেবীর প্রসন্নতা ও অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপর। ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবদেবীর তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয়, কিন্তু তাহলেও সমস্ত যজ্ঞের যজ্ঞপতি এবং পরম ভোক্তারূপে শ্রীবিষ্ণুর আরাধনা করা হয়। ভগবদ্গীতাতেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভোক্তা। ভোক্তারং যজ্ঞ তপস্যাম। তাই যজ্ঞপতির চরম তুষ্টি সাধন করাই হচ্ছে সমস্ত যজ্ঞের প্রধান উদ্দেশ্য। এই সমস্ত যজ্ঞগুলি যখন সুচারুরূপে অনুষ্ঠিত হয় তখন বিভিন্ন বিভাগীয় দেবদেবীরা সন্তুষ্ট হয়ে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ঐশ্বর্য প্রদান করেন এবং মানুষের তখন আর কোনো অভাব থাকে না। এভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে ধন ঐশ্বর্য লাভ হয় ঠিকই, কিন্তু এই লাভগুলি যজ্ঞের মুখ্য উদ্দেশ্য নয়। যজ্ঞের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। যজ্ঞপতি বিষ্ণু যখন প্রীত হন তখন তিনি জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন। যজ্ঞ অনুষ্ঠান ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয়। তাই বেদে বলা হয়েছে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয়। সত্তা শুদ্ধ হওয়ার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মোক্ষ লাভের পথ খুঁজে পায়। এভাবেই জীবের চেতনা কলুষমুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার পথে অগ্রসর হয়। এই শুদ্ধ চেতনা সুপ্ত হয়ে গেছে বলেই আজকের জড়জগৎ এই রকম বিভ্রান্ত হয়ে পড়েছে। শ্লোক 12। যজ্ঞেতে সন্তুষ্ট হয়ে অভীষ্ট যে ভোগ দেবতারা দেয় সব প্রচুর প্রয়োগ। সেই দত্ত অন্ন যাহা দেবতারা দেয়, তাহাদের না দিয়ে খায় চোর সেই হয়। অনুবাদ: যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা আমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। তাৎপর্য: জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান শ্রীবিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করছেন। তাই যজ্ঞ অনুষ্ঠান করে এই সমস্ত দেবদেবীর তুষ্ট করতে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান। যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই, যারা অল্প বুদ্ধি সম্পন্ন, বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে বলা হয়েছে। মানুষের যে বিভিন্ন জড় গুণের দ্বারা প্রবাহিত, সেই অনুসারে বেদের বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে।
একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করাও নির্দেশ দেওয়া হয়েছে। যেমন যারা মাংসাশী তাদের জড়া প্রকৃতির বীভৎস রূপী কালী পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশু বলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে। কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তাদের নির্দেশ দেওয়া হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করতে। সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে ধীরে ধীরে জড়স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া। সাধারণ লোকেদের অন্তত পঞ্চমহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। আমাদের বোঝা উচিত যে মনুষ্য সমাজে যা কিছু প্রয়োজন তা সবই আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেবদেবীর কাছ থেকে। কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই। যেমন মানব সমাজের নিত্য প্রয়োজনীয় খাদ্য, ফল, মূল, শাকসবজি, দুধ, চিনি এগুলির কোনোটাই আমরা তৈরি করতে পারি না। তেমনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেমন উত্তাপ, আলো, বাতাস, জল আদি কেউ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছের ফলেই সূর্য কিরণ প্রদান করেন, চন্দ্র জ্যোৎস্না বিতরণ করেন, বায়ু প্রবাহিত হয়, বৃষ্টি ধারায় ধরণী রসস্বিক্ত হয়। এগুলি ছাড়া কেউ বাঁচতে পারে না। এভাবেই আমরা দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান আমাদের দিয়েছেন। এমনকি কলকারখানায় আমরা যে সমস্ত জিনিস বানাচ্ছি তাও তৈরি হচ্ছে ভগবানেরই দেওয়া বিভিন্ন ধাতু, গন্ধক, পারদ, ম্যাঙ্গানিজ আদি প্রয়োজনীয় উপাদানগুলি দিয়ে। আমাদের অগোচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিয়েছেন, যাতে আমরা আত্ম উপলব্ধি করার জন্য সচ্ছল জীবনযাপন করে জীবনে পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি। অর্থাৎ যাকে বলা হয় জড়জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছুই না দিই, তবে তা চুরি করারই শামিল। এবং তা যদি আমরা করি তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে। যে সমাজ চোরের সমাজ তা কখনোই সুখী হতে পারে না, কেননা তাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই। স্থূল জড়বাদী যে সমস্ত চোরেরা ভগবানের সম্পদ চুরি করে জড় জগৎকে ভোগ করতে উন্মত্ত, তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা। যজ্ঞ করে কিভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তারা তা জানেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু সবচাইতে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। এই যজ্ঞ যে কেউ অনুষ্ঠান করতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভাবনার অমৃত পান করতে পারে। শ্লোক 13। যজ্ঞের সাধন করি অন্ন সেবা খায়, মুক্তির পথেতে চলে পাপী নাহি হয়। আর যে বা অন্য পাক নিজস্ব স্বার্থে করে, পাপের বোঝা ক্রমে বাড়ে দুঃখ ভোগ তরে। অনুবাদ: ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাভিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করেন তারা কেবল পাপই ভোজন করেন। তাৎপর্য: যে ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনামৃত পান করেছেন তাকে বলা হয় সন্ত। তিনি সব সময় ভগবানের চিন্তায় মগ্ন। ব্রহ্মসংহিতাতে তার বর্ণনা করে বলা হয়েছে, যেহেতু সন্তগণ সদা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ অথবা মুকুন্দ অথবা শ্রীকৃষ্ণ এর প্রেমে মগ্ন থাকেন, সেই জন্য তারা ভগবানকে প্রথম অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না। তাই এই ধরনের ভক্তেরা শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন আদি বিবিধ ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণই যজ্ঞ অনুষ্ঠান করছেন এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জড় জগতের কলুষতা দ্বারা প্রভাবিত হয় না। অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য নানা রকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায়, শাস্ত্রে তাদের চোর বলে গণ্য করা হয়েছে এবং তাদের সেই খাদ্যের সঙ্গে সঙ্গে তাদের প্রতি গ্রাসে গ্রাসে পাপও গ্রহণ করে। যে মানুষ চোর ও পাপী সে কি করে সুখী হতে পারে তা কখনোই সম্ভব নয়।
তাই সর্বতোভাবে সুখী হওয়ার জন্য তাদের কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞ করার শিক্ষা গ্রহণ করতে হবে। তা না হলে এই পৃথিবীতে সুখ ও শান্তি লাভের কোনো আশাই নেই। শ্লোক 14। অন্ন খেয়ে জীব বাঁচে, অন্ন যে জীবন, সেই অন্ন উৎপাদনে বৃষ্টি যে কারণ। সেই বৃষ্টি হয় যদি যজ্ঞ কার্যে হয়, সেই যজ্ঞ সাধ্য হয় কর্মের কারণ। অনুবাদ: অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপাদন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তাৎপর্য: শ্রীল বলদেব বিদ্যাভূষণ ভাগবত গীতার ভাষ্যে লিখে গেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনি। তিনি হচ্ছেন সমস্ত দেব দেবীরও ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করেন। ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন জড় জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং বেদের নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যজ্ঞ করার মাধ্যমে এই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা যায়। এভাবে সন্তুষ্ট হলে তারা আলো, বাতাস, জল আদি দান করেন, যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশ বিশেষ দেব দেবীরাও সেই সঙ্গে পূজিত হন। তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন থাকে না। এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তেরা ভগবানকে সমস্ত খাদ্য দ্রব্য নিবেদন করার পর তারপর গ্রহণ করেন। তার ফলে দেহ চিন্ময় তত্ত্ব প্রাপ্ত হয়। এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মফল নষ্ট হয়ে যায় তাই নয়, জড়া প্রকৃতির সকল কলুষ দেহ থেকেও মুক্ত হয়। যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, তখন রোগ প্রতিষেধক টিকা নিলে মানুষ তার থেকে রক্ষা পায়। সেই রকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায় এবং যারা এভাবে অনুশীলন করেন তাদের ভগবত ভক্ত বলা হয়। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করেন, তিনি বিগত জড় সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন এবং এই সংক্রমণগুলি আত্ম উপলব্ধির উন্নতির পথে বাধা স্বরূপ। পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির লাভের জন্য খাদ্য গ্রহণ করে, তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে শূকর ও কুকুরের মতো নিকৃষ্ট পশুদেহ ধারণ করে, যাতে সমস্ত পাপকর্মের ফল ভোগ করতে পারে। এই জড়জগতের কলুষতাপূর্ণ, কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে সে কলুষমুক্ত হয় এবং সে তার অশুদ্ধ সত্তার অধিষ্ঠিত হয়। তাই যে তা না করে সে ভবরোগ কলুষতার দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে। খাদ্য, শাক, সবজি, ফল, মূলই হচ্ছে মানুষের প্রকৃত আহার্য, আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ও ঘাস পাতা খেয়ে জীবন ধারণ করে। যে সমস্ত মানুষ আমিষ আহার করে তাদেরও প্রকৃতপক্ষে গাছপালার উপর নির্ভর করতে হয়, কারণ যে পশু মাংস তারা আহার করে সেই পশুগুলি গাছপালা ও অন্যান্য উদ্ভিদ দ্বারাই পুষ্ট। এভাবেই আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান মাঠের ফসলের উপর নির্ভর করেই আমরা প্রকৃতপক্ষে জীবন ধারণ করি। বড় বড় কলকারখানায় তৈরি জিনিসের উপর নির্ভর করে নয়। আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে ক্ষেতে ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি দেবতারা। এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবাহক ভৃত্য। তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলেই তার ভৃত্যরাও তুষ্ট হন এবং তারা তখন সমস্ত অভাব মোচন করেন। এই যজ্ঞের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। তাই অন্তত পক্ষে খাদ্য সরবরাহের অভাব অনটন থেকে রেহাই পেতে গেলে সকলেরই কর্তব্য হচ্ছে এই যজ্ঞ অনুষ্ঠান করা। এই সংকীর্তন যজ্ঞ করলে মানুষের খাওয়ার পরার আর কোনো অভাব থাকে না। শ্লোক 15। কর্ম যাহা বেদবাণী নহে মনোধর্ম,
বেদবাণী ভগবদ্যুক্তি অক্ষরের কারণ। অতএব কর্ম হয় ঈশ্বর সাধনা, সর্বগত ব্রহ্মনিত্য যজ্ঞেতে স্থাপনা। অনুবাদ: যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদের অক্ষর বা পরমেশ্বর ভগবানের থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। তাৎপর্য: যজ্ঞার্থাৎ কর্মণং, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্যই যে কর্ম করা প্রয়োজন সেই কথা এই শ্লোকটিতে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। যজ্ঞপুরুষ শ্রীবিষ্ণুর সন্তুষ্টির জন্যই যখন আমাদের কর্ম করতে হয়, তখন আমাদের কর্তব্য হচ্ছে যে বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম সাধন করা। বেদের সমস্ত কর্মপদ্ধতি বর্ণনা করা হয়েছে। যে কর্ম বেদে অনুমোদিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা পাপ কর্ম। তাই বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাতে কর্মফলের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। সাধারণ অবস্থায় যখন মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয়, তেমনি ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হওয়াই মানুষের কর্তব্য। বেদের সমস্ত নির্দেশগুলি সরাসরি ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। তাতে বলা হয়েছে ভগবান সর্বশক্তিমান, তিনি নিঃশ্বাসের দ্বারাও কথা বলতে পারেন। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা সব কয়টি ইন্দ্রিয়ের কাজ করতে পারেন, অর্থাৎ ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন, তার দৃষ্টির দ্বারা গর্ভ সঞ্চার করতে পারেন। প্রকৃতপক্ষে ভগবান জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরে প্রাণের সঞ্চার হয়। জড়া প্রকৃতির গর্ভে জীব সৃষ্টি করার পর এই সমস্ত বদ্ধ জীবেরা যাতে জড়া বন্ধন থেকে মুক্ত হয়ে তার কাছে ফিরে আসতে পারে, সেই জন্যই তিনি বৈদিক জ্ঞান দান করেন। আমাদের মনে রাখা উচিত, এই জড় জগতের প্রতিটি বদ্ধ জীবই জড় সুখ ভোগ করতে চায়, কিন্তু বৈদিক নির্দেশাবলী এমনভাবে রচিত হয়েছে যে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলিকে পরিতৃপ্ত করতে পারি, তারপর তথাকথিত সুখভোগ পরিসমাপ্ত করে ভগবত ধামে ফিরে যেতে পারি। জড়জগতের দুঃখময় বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান জীবকে এভাবে করুণা করেছেন। তাই প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় উদ্ভূত হয়ে সংকীর্তন যজ্ঞ করা। যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবন যাপন করতে পারে না, তারা যদি কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, তবে তাদের বৈদিক যজ্ঞের সমস্ত সুফলগুলি প্রাপ্ত হয়। শ্লোক 16। সেই যে ব্রহ্মের চক্র আছে প্রবর্তিত, সে চক্রে যে নাহি হয় বিশেষ বর্তিত। পাপের জীবন তার অতি ভয়ঙ্কর, ইন্দ্রিয় প্রীতয়ে করে পাপ পরস্পর। অনুবাদ: হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনের বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। তাৎপর্য: বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী ক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করা যে অর্থহীন প্রচেষ্টা, তা অতি ভয়ঙ্কর পাপের জীবন বলে ভগবান তা পরিত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। তাই যারা জড়াজগতিক সুখ ভোগ করতে চায়, তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। যারা তা করে না, তারা অত্যন্ত জঘন্য জীবন যাপন করছেন, কারণ এতে পাপের বোঝা ক্রমশই বেড়ে চলেছে এবং তারা ক্রমশই অধঃপতিত হচ্ছে। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন পাওয়ার বিশেষ উদ্দেশ্য হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগের মাধ্যমে এটিকে অবলম্বন করে আত্ম উপলব্ধি করা। পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই, কিন্তু যারা জড় বিষয় ভোগে লিপ্ত, তাদের সমস্ত যজ্ঞ করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন। মানুষ নানা ধরনের কর্মে লিপ্ত থাকে, কিন্তু ভগবানের সেবায় কর্ম না করা হলে সমস্ত কর্মই সাধিত হয় ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তাই পুণ্য কর্ম করে তাদের পাপের ভাব লাঘব করতে হয়। যে সমস্ত মানুষ কামনা বাসনার বন্ধনে আবদ্ধ, তারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদের জন্য যজ্ঞের প্রবর্তন করেছেন, যাতে তারা
তাদের আকাঙ্ক্ষিত ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, অথচ সেই কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে না পড়ে। এই জগতের উন্নতি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না, তা নির্ভর করে অলক্ষ্যে ভগবানের ব্যবস্থাপনা অর্থাৎ তার আজ্ঞাবহ দেবদেবীর উপর। তাই বেদের নির্দেশ অনুসারে যজ্ঞ করে দেবদেবী তুষ্ট করা হলে পৃথিবীর সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয়। আপাত দৃষ্টিতে মনে হয় যে বিভিন্ন দেবদেবীর তুষ্ট করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকেই তুষ্ট করা, এবং এভাবেই যজ্ঞ অনুষ্ঠান করতে করতে জীবের অন্তরে কৃষ্ণ ভক্তির বিকাশ হয়। কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করা সত্ত্বেও যদি অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় না হয়, তবে বুঝতে হবে তা কেবল উদ্দেশ্যহীন নৈতিক আচার অনুষ্ঠান ছাড়া আর কিছুই নয়। তাই মানুষের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশগুলিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মাধ্যমে সীমিত না রেখে তার মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভের চেষ্টা করা। শ্লোক 17। আর যে বুঝিয়াছে অন্তঃসত্ত্বসার, কার্যকর্ম কিছু নাই করিবার তার, পূর্ণ জ্ঞানে ভগবানের ভক্তি করে যেই, আত্মতৃপ্ত আত্মজ্ঞানী তুষ্ট আত্মাতেই। অনুবাদ: কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত আর আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। তাৎপর্য: যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় যিনি সম্পূর্ণভাবে মগ্ন, তার অন্য কোনো কর্তব্য নেই। কৃষ্ণ ভক্তি লাভ করার ফলে তার অন্তর সম্পূর্ণভাবে কলুষমুক্ত হয়ে পবিত্র হয়েছে। হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠান যে ফল লাভ করা যায় না, কৃষ্ণ ভক্তির প্রভাবে তা মুহূর্তের মধ্যে সাধিত হয়। এভাবে চেতনার শুদ্ধ হলে জীব পরমেশ্বরের সঙ্গে তার নিত্যকালের সম্পর্ক উপলব্ধি করতে পারেন। তখন ভগবানের কৃপায় তার কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানালোকিত হয়, এবং তাই তিনি তার বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্যের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না। এই রকম কৃষ্ণ ভক্ত জীবের আর জড় বিষয়াসক্তি থাকে না, এবং কামিনী কাঞ্চনের প্রতি তার আর কোনো মোহ থাকে না। শ্লোক 18। অর্থনার্থ বিচারাদি আত্মতৃপ্তি নহে, কর্তব্য যাহা কিছু দেব শাস্ত্র কহে, যে নহে কাহার ঋণী নিজার্থ সাধনে, সর্বস্ব হয়েছে পূর্ণ শরণ্য শরণে। অনুবাদ: আত্মানন্দ অনুভবকারী ব্যক্তি এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না। তাৎপর্য: যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস। তিনি আর সামাজিক কর্তব্য অকর্তব্যের গণ্ডিতে আবদ্ধ থাকেন না, কারণ তিনি তখন বুঝতে পারেন শ্রীকৃষ্ণের সেবা করাটাই হচ্ছে একমাত্র কর্তব্য। অনেকে আত্মজ্ঞান লাভ করার নাম করে কর্মবিহীন অলস্যপূর্ণ জীবনযাপন করে, কিন্তু পরবর্তী শ্লোকে ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন নিষ্কর্মা অলস লোকেরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না, কারণ কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে কৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণের দাসত্ব করা। তাই কৃষ্ণ ভক্ত একটি মুহূর্তকেও নষ্ট হতে দেন না। তিনি প্রতি মুহূর্তকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। অন্যান্য দেবদেবীর পূজা করাটাও কর্তব্য বলে ভগবানের ভক্ত মনে করেন না। তিনি জানেন কেবল ভগবানের সেবা করলেই সকলের সেবা করা হয়। শ্লোক 19। অতএব অনাসক্ত হয়ে কার্য করো, যুক্ত বৈরাগ্য সেই তাতে হও দৃঢ়, অনাসক্ত কার্য করো পরম পদেতে, যোগ্য হয়ে ক্রমে ক্রমে সে পদ লোভিতে। অনুবাদ: অতএব কর্মফলের প্রতি আসক্তিরহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। তাৎপর্য: নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চান, কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে চান। তাই সদ্গুরু তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করেন, তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেন, কারণ সেটি ছিল তার ইচ্ছা। সৎ কর্ম করে, অহিংসা ব্রত পালন করে ভালো মানুষ হওয়াটাই স্বার্থপর কর্ম, কিন্তু সৎ অসৎ ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছা বিচার না করে ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য।
এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম। ভগবান নিজেই সেই উপদেশ দিয়ে গেছেন। বৈদিক আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করার উদ্দেশ্য নিয়ে এই ইন্দ্রিয় উপভোগজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া যায়। কিন্তু ভগবানের সেবায় যে কর্ম সাধিত হয় তা অপ্রাকৃত কর্ম এবং তা শুভ অশুভ কর্মবন্ধনের অতীত। কৃষ্ণ ভক্ত যখন কোনো রকম কর্ম করেন তা তিনি তার কর্মফল ভোগ করার জন্য করেন না, তা তিনি করেন কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্য। ভগবানের সেবা করার জন্য তিনি সব রকম কর্ম করেন, কিন্তু সেই সমস্ত কর্ম থেকে তিনি সম্পূর্ণ নিস্পৃহ থাকেন। শ্লোক 20। জনকাদি মহাজন কর্ম সাধ্য করি সিদ্ধি লাভ করেছিল আপনি আচরি, তুমিও সেরূপ করো লোক শিক্ষা লাগি, লাভ নেই কিছু মাত্র মর্কট বৈরাগী। অনুবাদ: জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসার সিদ্ধ প্রাপ্ত হয়েছিল, অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। তাৎপর্য: জনক রাজা আদি মহাজনেরা ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী, তাই বেদের নির্দেশ অনুসারে নানা রকম যাগ যজ্ঞ করার কোনো বাধ্যকতা তাদের ছিল না। কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক আচরণ অনুষ্ঠান করতেন। জনক রাজা ছিলেন সীতাদেবীর পিতা এবং শ্রীরামচন্দ্রের শ্বশুর। ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত হওয়ার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু যেহেতু তিনি মিথিলার রাজা ছিলেন, তাই প্রজাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করেছিলেন। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকার ছিল না। কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনেরও প্রয়োজন আছে। এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই যারা যুদ্ধে নেমেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহুবার চেষ্টা করেছিলেন, কিন্তু দুরাত্মারা যুদ্ধ করতেই বদ্ধপরিকর। এই রকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটাই অবশ্য কর্তব্য। যদিও কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্ত জড় জগতের প্রতি কোনো রকম স্পৃহা নেই, কিন্তু তবুও তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কর্তব্য কর্মগুলি সম্পাদন করেন। অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে। এই কথা পরবর্তী শ্লোকে বলা হয়েছে। শ্লোক 21। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে লোকের আদর্শ, ইতর জনতা যাহা করে হয় হর্ষ। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কিছু প্রামাণ্য স্বীকারে, তাই স্বীকার্য হয় প্রতি ঘরে ঘরে। অনুবাদ: শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তা অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তাই অনুসরণ করেন। তাৎপর্য: সাধারণ মানুষদের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে তাদের শিক্ষা দিতে পারেন। যে নেতা নিজেই ধূমপানের প্রতি আসক্ত, তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হতে শিক্ষা দিতে পারেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত। এভাবেই যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক। তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয়। কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা দিয়ে শিক্ষক হতে চায়, তাতে কোনো লাভ তো হয়ই না, বরং ক্ষতি হয়। মনুসংহিতা ও এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য। এভাবেই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত। যিনি নিজের উন্নতি কামনা করেন তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত, যা মহান আচার্যেরা অনুশীলন করে থাকেন। ভগবদ্গীতাতেও বলা হয়েছে, পূর্বতন মহাজনদের পদাক্ষ অনুসরণ করে জীবনযাপন করা উচিত। তাহলেই পরমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায়। রাজা, রাষ্ট্রপ্রধান, পিতা, শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবেই নিরীহ জনগণের পথপ্রদর্শক। জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে। তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ
সমাজ গড়ে তোলা। এটি কোনো কঠিন কাজ নয়, কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে। শ্লোক 22। আমার কর্তব্য নাই ত্রিভুবন মাঝে, পার্থ তুমি জানো কে বা সমতুল্য আছে। প্রাপ্তব্য বলিয়া কিছু কথা নাহি মোর, তথাপি দেখো হো আমি কর্তব্যে বিভোর। অনুবাদ: হে পার্থ, এই জগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। তাৎপর্য: বৈদিক শাস্ত্রে পুরুষোত্তম ভগবানের বর্ণনা করে বলা হয়েছে, ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং দেবতাদেরও পরম দেবতা। সকলেই তার নিয়ন্ত্রণাধীন, তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন। তারা কেউ পরমেশ্বর নয়। তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পতিদের পরমপতি। তিনি হচ্ছেন এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্তার অতীত, সকলের পূজ্য। তার থেকে বড় আর কিছুই নেই। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তার দেহ সাধারণ জীবের মতো নয়। তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি হচ্ছেন পূর্ণ, তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত। তার প্রতিটি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে, তাই তার থেকে মহৎ আর কেউ নেই। তার সমকক্ষও কেউ নেই। তার শক্তি অসীম ও বহুমুখী, তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবে সাধিত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনিই হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার কোনো কর্তব্য নেই। কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য করার নির্দেশ দেওয়া আছে। কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কাম্য নেই, তার কোনো কর্তব্য কর্মও নেই। কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে দুষ্টের দমন আর শিষ্টের পালন করছেন, কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য। যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত, তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না। শ্লোক 23। আমি যদি কর্মত্যাজী অতীন্দ্রিয় হয়ে মম বর্ম সবে অনুগমন করয়ে। অনুবাদ: হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মনুষ্যই কর্মত্যাগ করবে। তাৎপর্য: পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয় এবং এভাবে সমাজকে গড়ে তোলার জন্য প্রতিটি সভ্য মানুষকে নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করে সুসংযত জীবনযাপন করতে হয়। এই সমস্ত নিয়ম কানুনের বিধিনিষেধ কেবল বদ্ধ জীবেদের জন্য, ভগবানের জন্য নয়, যেহেতু তিনি ধর্মনীতি প্রবর্তনের জন্য অবতরণ করেছিলেন, তাই তিনি শাস্ত্র নির্দেশের সমস্ত বিধি অনুষ্ঠান করেছিলেন। ভগবান এখানে বলেছেন, যদি তিনি এই সমস্ত বিধিনিষেধ আচরণ না করেন, তবে তার পদাক্ষ অনুসরণ করে সকলেই যথেচ্ছাচারী হয়ে উঠবে। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি, এই পৃথিবীতে অবস্থান করার সময় ভগবান শ্রীকৃষ্ণ ঘরে বাইরে সর্বত্রই গৃহস্থোচিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান করেছিলেন। শ্লোক 24। ফল এই হবে সবাই উচ্ছন্নে যাবে, আমার দর্শিত পদ দেখার অভাবে। বিধি আর কিছু নাই রবে ধরাতলে, বিনষ্ট হবে এই প্রজারা সকলে। অনুবাদ: আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উচ্ছন্ন হবে। আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। তাৎপর্য: বর্ণসংকর হওয়ার ফলে অবাঞ্ছিত মানুষের সমাজ ভরে উঠবে। তার ফলে সমাজে শান্তি ও শৃঙ্খলা ব্যাহত হবে। এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করার জন্য শাস্ত্রে নানা রকমের বিধি নিষেধ নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুসরণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় ও সুস্থ মনোভাবপূর্ণ হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে। ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন, তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধ তাৎপর্য ও তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে দেন। ভগবান হচ্ছেন সমস্ত জগতের পিতা, তাই জীব যদি বিপদগ্রামী হয়ে পথভ্রষ্ট হয়, পক্ষান্তরে ভগবানই তার জন্য দায়ী হন। তাই মানুষ যখন শাস্ত্রের অনুশাসন না মেনে যথেচ্ছাচার করতে শুরু করে, তখন ভগবান নিজে অবতরণ করে পুনরায় সমাজের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন।
তেমনি আমাদের মনে রাখতে হবে ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য। ভগবানকে অনুকরণ করার কোনো অবস্থাতেই আমাদের উচিত নয়। অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয়। ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না। কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। ভগবানের সমস্ত লীলাই অসাধারণ। তার লীলা অনুকরণ করে ভগবান হবার চেষ্টা করা মূর্খতারই নামান্তর। তাই আমাদের কর্তব্য হচ্ছে তাকে অনুসরণ করে আমাদের জীবনে প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া। কোনো অবস্থাতেই তার অস্বাভাবিক লীলার অনুকরণ করা আমাদের কর্তব্য নয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবান এবং তার শক্তিতে শক্তিমান ভক্তদের নির্দেশ সকলের অনুসরণ করা কর্তব্য। তাদের দেওয়া উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে, এবং যে মানুষ বুদ্ধিমান সে যথাযথভাবে সেই সমস্ত উপদেশগুলি পালন করে। কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যে আমরা কখনো তাদের অনুকরণ না করি। দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনোই উচিত নয়। আমাদের সর্বদা ঈশ্বরের পথ বিবেচনা করা উচিত। অথবা যারা অসীম ক্ষমতাশীল রূপে চন্দ্র ও সূর্যের গতি প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণ করতে পারে, এই প্রকার শক্তি ছাড়া কারো অসাধারণ শক্তি সম্পন্ন ঈশ্বরদের অনুকরণ করা উচিত নয়। আমাদের কর্তব্য হচ্ছে তাদের অনুসরণ করা। সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল তা পান করে মহাদেব জগৎকে রক্ষা করেছিলেন। কিন্তু কোনো সাধারণ মানুষ যদি তার এক কণা বিষও পান করে তবে তার মৃত্যু অবধারিত। কিন্তু মূর্খ লোক আছে যারা নিজেদের মহাদেবের ভক্ত বলে প্রচার করে এবং মহাদেবের বিষ খাওয়ার অনুকরণ করে গাঁজা আদি মাদক দ্রব্য পান করেন। তারা জানে না এর মাধ্যমে তারা মৃত্যুকে ডেকে আনছে। তেমনি কিছু ভণ্ড কৃষ্ণ ভক্তও দেখা যায়, যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য ভগবানের অতি অন্তরঙ্গ লীলা রাসলীলা অনুকরণ করেন। তারা ভেবেও দেখে না ভগবানের মতো গোবর্ধন পর্বত তুলবার ক্ষমতা তাদের নেই। তাই শক্তিমানকে অনুকরণ না করে তার অনুসরণ করাটাই হচ্ছে আমাদের কর্তব্য। আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান যে সমস্ত উপদেশ দিয়ে গেছে তা পালন করলেই আমাদের পরমার্থ সাধিত হবে। কিন্তু তা না করে যদি আমরা নিজেদেরই ভগবান সাজাতে চাই, তাহলে আমাদের অধঃপতন অবধারিত। আজকের জগতে বহু অবতারের দেখা যায়। লোক ঠকানোর জন্য অনেক ভণ্ড নিজেদের ভগবানের অবতার বলে প্রচার করেন, কিন্তু সর্বশক্তিমান ভগবানের সর্বশক্তিমানের কোনো চিহ্ন তাদের মধ্যে দেখা যায় না। শ্লোক 25। বিদ্বানের যে কর্তব্য অবিদ্বান সম, ব্যবহৃত আসক্ত হয়ে কর্ম সমাগম। অন্তরে আসক্তি নেই লোকে সংগ্রহ, বিদ্বানের হয় সেই কর্মেতে আগ্রহ। অনুবাদ: হে ভরত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা আসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও কৃষ্ণ ভাবনা বিমুখ অভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের মনোবৃত্তির পার্থক্য। কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয়, কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেই সমস্ত কর্ম করেন না। অবিদ্যার অন্ধকারে মোহাচ্ছন্ন মায়া মুগ্ধ জীবের কর্ম আর কৃষ্ণ ভাবনাময় মানুষের কর্মের অনেক সময় আপাত দৃষ্টিতে একই রকম বলে মনে হয়। কিন্তু মায়াচ্ছন্ন মূর্খ মানুষ তার সমস্ত কর্ম করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য, কিন্তু কৃষ্ণ ভাবনাময় মানুষ তার কর্ম করে কৃষ্ণের তৃপ্তি সাধনের জন্য। তাই মানব সমাজে কৃষ্ণ ভাবনাময় মানুষের অত্যন্ত প্রয়োজন, কেননা তারাই মানুষকে জীবের প্রকৃত গন্তব্যস্থলের দিকে পরিচালিত করতে পারে। কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জীব জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে পাক খাচ্ছে। এই কর্মকে কিভাবে কৃষ্ণের শ্রীচরণে অর্পণ করা যায় তা কেবলই তারাই শেখাতে পারেন। শ্লোক 26। বুদ্ধিভেদ নাহি করি মূঢ় কর্মীদের, অজ্ঞানী যে হয় তারা তাই হেরফের। তাই যে সাজাতে হবে সর্বকর্ম মাঝে, আপনি আচরি সব অবিদ্যার সাজে। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানীহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করে না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করেন। তাৎপর্য: বেদৈশ্চ সর্বেরহমে বেদ্য,
সেটিই হচ্ছে বেদের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ আদি, এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশাদি একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যেহেতু বদ্ধ জীবেরা তাদের জড় ইন্দ্রিয় তৃপ্তির অতীত অন্য কিছুই জানে না, তাই তারা সেই উদ্দেশ্যেই বেদ অধ্যয়ন করেন। কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের বিধি নিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ও ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়। তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ ভক্ত কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেন না। পক্ষান্তরে তিনি তার কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে। অভিজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করেন যার ফলে ইন্দ্রিয় তর্পণে রত দেহাত্ম বুদ্ধি সম্পন্ন অজ্ঞ লোকেরাও উপলব্ধি করতে পারে তাদের কি করা কর্তব্য। যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাজে বাধা দেওয়া উচিত নয়, তবে অল্প উন্নতিপ্রাপ্ত কৃষ্ণভক্ত বৈদিক ধর্মানুষ্ঠানের বিধির অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে। এই ধরনের ভাগ্যবান লোকেদের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুই করার প্রয়োজনীয়তা থাকে না। ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলেই সর্বকর্ম সাধিত হয়। শ্লোক ২৭। বিদ্বান মূর্খেতে হয় এই মাত্র ভেদ, প্রকৃতির বশ এক অন্য সে বিচ্ছেদ। প্রকৃতির গুণে বশ কার্য করি যায়, অহংকারের মত্ত হয়ে নিজে কার্ত হয়। আপনার পরিচয় প্রকৃতির মানে, দেহ আত্মবুদ্ধি করে সত্য সত্যের ধ্যানে। অনুবাদ: অহংকারে মোহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যের স্বীয় কার্য বলে মনে করে, আমি কর্তা, এই রকম অভিমান করে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বিষয়ী এদের দুজনের কর্মে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। যে দেহাত্ম বুদ্ধিসম্পন্ন সে অহংকারে মত্ত হয়ে নিজেকেই সবকিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায়, এবং এই প্রকৃতির পরিচালনা হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে। জড়জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতোভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা, সে নিজেকে কর্তা বলে মনে করে ভাবে যে স্বাধীনভাবে কর্ম করে চলেছে, তাই সমস্ত কর্তৃত্ব সে নিজেই গ্রহণ করে। এটি হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। যে জানে না সে এই স্থূল সূক্ষ্ম দেহটির পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জড়া প্রকৃতির সৃষ্টি, ও সেই জন্যই কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কাজ শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে। দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলির অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে, এবং তারই ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। শ্লোক ২৮। তত্ত্ববিদ যে বিদ্বান বুঝে গুণকর্ম, গুণ দ্বারা কার্য হয় জানে সারমর্ম। অতএব গুণ কার্য না করে সজ্জন, প্রকৃতির গুণকার্য আসক্ত না হন। অনুবাদ: হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবৎ ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। এই তত্ত্ববেত্তা তিনি পূর্ণ উপলব্ধি করেন যে জড়া প্রকৃতির সংস্রবে তিনি প্রতিনিয়ত বিব্রত হয়ে আছেন। তিনি জানেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, এবং এই জড়া প্রকৃতি তার প্রকৃত আলয় নয়। সচ্চিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তিনি তার প্রকৃত স্বরূপও জানেন। তিনি হৃদয়ঙ্গম করেছেন যে কোনো না কোনো কারণে তিনি দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন। তার শুদ্ধ স্বরূপে তিনি হচ্ছেন ভগবানের নিত্যদাস, এবং ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম করাই হচ্ছে তার কর্তব্য।
তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এবং তার ফলেই স্বাভাবিকভাবেই তিনি আনুষঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয় কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন। তিনি জানেন যে ভগবানের ইচ্ছার ফলেই তিনি জড়জগতে পতিত হয়েছেন। তাই এই দুঃখময় জড়জগতে কোনো দুঃখকেই তিনি দুঃখ বলে মনে করেন না। পক্ষান্তরে তিনি তা ভগবানের নির্দেশ বলে মনে করেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যিনি ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্ম, পরমাত্মা ও ভগবানের সম্বন্ধে জানেন তাকে বলা হয় তত্ত্ববিদ, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। শ্লোক 29। গুণকর্মে আসক্তি সে গুণেতে সংমূঢ়, প্রাকৃত নিজেকে মানে সেই কার্যে দৃঢ়। ভবরোগী মূঢ় জানে না করি বঞ্চন, কর্মের যোজনা হতে ক্রমে জ্ঞান বল। অনুবাদ: জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হন, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। তাৎপর্য: যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন তারা তাদের জড় সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করেন। তার ফলে তারা জড় উপলব্ধির দ্বারা ভূষিত হয়। এই দেহটি জড়া প্রকৃতির উপহার। এই জড় দেহের সঙ্গে যারা গভীরভাবে আসক্ত তাদের বলা হয় মন্দ, অর্থাৎ তারা হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান রহিত অলস ব্যক্তি। মূর্খ লোকেরা তাদের জড় দেহটিকে তাদের আত্মা বলে মনে করে। এই দেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠেছে তাদেরকে তারা আত্মীয় বলে স্বীকার করে। যে দেশে তারা জন্ম নিয়েছে, অর্থাৎ যে দেশে তাদের জড়দেহটি প্রাপ্ত হয়েছে, সেটি তাদের দেশ বলে সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূল কতগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে। সমাজসেবা, জাতীয়তাবাদ, পরমার্থবাদ আদি হচ্ছে এই ধরনের জড় উপাধিপ্রাপ্ত ব্যক্তিদের কতগুলি আদর্শ। এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে। তারা মনে করে ভগবানের কথা হচ্ছে রূপকথা। এই ভগবানকে নিয়ে মাথা ঘামানোর মতো সময় তাদের নেই। এই ধরনের মহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি আদি দেহগত হিতকর কার্যে ব্রতী হয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। পরমার্থিক জ্ঞান অর্জন করে যারা তাদের প্রকৃত স্বরূপ আত্মাকে জানতে পেরেছেন তারা এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের কাজে কোনো রকম বাধা দেয় না। পক্ষান্তরে তারা নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম ভগবানের সেবা করে চলেছেন। যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা ভগবত ভক্তির মর্ম বোঝে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবত ভক্তির সঞ্চার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করতে। কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু। তাই তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করে সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবত ভক্তির সঞ্চার করতে চেষ্টা করেন, কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে এই জন্ম সম্পূর্ণ বৃথা। শ্লোক 30। অতএব তুমি পার্থ ছাড়ো অভিমান, তোমার সমস্ত শক্তি করো মোরে দান। কর্মফল আশা ছাড়ো নির্মম হইয়া, যুদ্ধ করো আশা ত্যাজি মূঢ়তা ত্যাজিয়া। অনুবাদ: অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। তাৎপর্য: এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ্গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান আদেশ করছেন যে সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে। সৈনিকেরা যেমন গভীর নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে তাদের কর্তব্য কর্ম করে, মানুষের কর্তব্য হচ্ছে ঠিক তেমনভাবে ভগবানের সেবা করা। ভগবানের আদেশকে কখনো কখনো অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে, কিন্তু তার আদেশ পালন করাই হচ্ছে মানুষের ধর্ম। তাই শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে, কেননা সেটি হচ্ছে জীবের স্বরূপ।
ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হওয়ার চেষ্টা করে, তবে তার সে চেষ্টা কোনোদিনই সফল হবে না। ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাই হচ্ছে জীবের কর্তব্য, এবং সেই জন্য তাকে যদি সব কিছু ত্যাগ করতে হয়, তবে তাই বিধেয়। ভালো মন্দ, লাভ ক্ষতি, সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য। সেই জন্যই শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতোই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। অর্জুনের পক্ষে সেই নির্দেশ যাচাই করার কোনো পথ ছিল না, তাকে সেই নির্দেশ মানতেই হয়েছিল। ভগবান হচ্ছেন সমস্ত আত্মার আত্মা, তাই নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে যিনি সম্পূর্ণভাবে পরমাত্মার উপর নির্ভরশীল, অথবা পক্ষান্তরে যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তিনিই হচ্ছেন আধ্যাত্মচেত। নিরাশী মানে হচ্ছে ভৃত্য যখন প্রভুর সেবা করে, তখন সে কোনো কিছুর আশা করে না। খাজাঞ্চি লক্ষ লক্ষ টাকা গণনা করে, কিন্তু তার এক কপর্দকও সে নিজের বলে মনে করে না, কারণ সে জানে সেই টাকা তার মালিকের। ঠিক তেমনি এই জগতে সব কিছুই ভগবানের, তাই তার সেবাতে সব কিছু অর্পণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। আমরা যদি তা করি, তাহলে আমরা ভগবানের যথার্থ ভৃত্য হতে পারি। তাহলেই আমাদের জন্ম সার্থক হয় এবং আমরা পরম শান্তি লাভ করতে পারি। সেটি হচ্ছে মই, অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য। কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করে, তখন নিঃসন্দেহে সে কোনো কিছুর উপর মালিকানা দাবি করে না। এই মনোবৃত্তিকে বলা হয় নির্মম, অর্থাৎ কোনো কিছু আমার নয়। ভগবানের এই কঠোর নির্দেশ পালন করতে যদি আমরা অনিচ্ছা প্রকাশ করি, যদি আমরা আমাদের তথাকথিত আত্মীয় স্বজনের মায়ায় আবদ্ধ হয়ে ভগবানের নির্দেশকে অবজ্ঞা করি, তবে তা মূঢ়তারই নামান্তর। এই বিকৃত মনোবৃত্তি ত্যাগ করা অবশ্যই কর্তব্য। এভাবেই মানুষ বিগত জ্বর অর্থাৎ শোক শূন্য হতে পারে। গুণ ও কর্ম অনুসারে প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষ কর্তব্য আছে, এবং কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সেই কর্তব্য সম্পাদন করা প্রত্যেকেরই কর্তব্য। এই ধর্ম আচরণ করার ফলে আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। শ্লোক 31। আমার এমতো কার্য অনুষ্ঠান করি, সব কর্ম করে শুধু ভজিতে শ্রীহরি। শ্রদ্ধাবান মোর ভক্ত আসোয়াবিহীন, কর্মফল মুক্ত হয় ভক্তিতে বিলীন। অনুবাদ: আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আদেশ করেছেন তা বৈদিক জ্ঞানের সারমর্ম, তাই সন্দেহাতীতভাবে তা শাশ্বত সত্য। বেদ যেমন নিত্য শাশ্বত, কৃষ্ণ ভাবনার সেই তত্ত্ব তেমন নিত্য শাশ্বত। ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে এই উপদেশের প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত। তথাকথিত অনেক দার্শনিক ভগবদ্গীতায় ভাষ্য লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস নেই। তারা কোনোদিন গীতার মর্ম উপলব্ধি করতে সক্ষম হবে না এবং সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। কিন্তু অতি সাধারণ কোনো মানুষও যদি ভগবানের শাশ্বত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয়, অথচ সমস্ত নির্দেশগুলিকে যথাযথভাবে পালন করতে সমর্থ হয়, তবুও সে অবধারিতভাবে কর্মের অনুশাসনের বন্ধনকে মুক্ত হবে। ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ সঠিকভাবে পালন নাও করতে পারে, কিন্তু যেহেতু সেই পন্থার প্রতি বিরক্ত নয় সে, এবং যদি সে নৈরাশ্য বা ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সঙ্গে এই কার্যকর্ম অনুষ্ঠান করতে থাকে, তবে সে নিশ্চিতভাবে ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভাবনায় পর্যায়ে অবশ্যই উন্নীত হবে। শ্লোক 32। প্রকৃতি সদৃশ্য চেষ্টা করে গুণবান, প্রকৃতির বশে সর্ব কার্য অনুষ্ঠান। অনুবাদ:
কিন্তু যারা আশুয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় না হওয়ার ক্ষতি সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্রে সর্বোচ্চ কর্মকর্তার নির্দেশ মানতে অবাধ্যতা করলে যেমন শাস্তি হয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ অমান্য করলেই নিশ্চয়ই শাস্তি আছে। অমান্যকারী লোক, তা সে যতই উচ্চ স্তরের হোক, তা কাণ্ড জ্ঞানহীন বুদ্ধি বিবেচনার জন্য তার নিজস্ব স্বরূপ সম্পর্কে, এমনকি পরম ব্রহ্ম, পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবানের স্বরূপ সম্পর্কেও সে অজ্ঞ। সুতরাং তার জীবনের পূর্ণতার লাভের কোনো আশা নেই। শ্লোক 33। বহুকাল হতে যারা প্রকৃতির বশ, নিগ্রহ করিতে নারে হইয়া নিবশ। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। ভগবদ্গীতায় 7ম অধ্যায়ে ভগবান সেই কথা প্রতিপন্ন করেছেন। তাই এমনকি উচ্চশিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র ধারণাগত জ্ঞান অথবা দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে সরিয়ে আসা অসম্ভব। বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবত তত্ত্বদর্শন লাভ করার অভিনয় করে, কিন্তু অন্তর তাদের সম্পূর্ণভাবে মায়ার দ্বারা আচ্ছন্ন। তারা সম্পূর্ণভাবে মায়ার গুণের দ্বারা আবদ্ধ। পুঁথিগত বিদ্যায় কেউ খুব পারদর্শী হতে পারে, কিন্তু বহুকাল ধরে মায়ার জালে আবদ্ধ থাকার ফলে সে জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে না। জীব সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে কেবল মাত্র কৃষ্ণ ভাবনার প্রভাবে, এবং কৃষ্ণ চেতনা থাকলে সংসার ধর্ম পালন করেও জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ না করে হঠাৎ ঘর বাড়ি ছেড়ে তথাকথিত যোগী অথবা কৃত্রিম পরমার্থবাদী সেজে বসলেই কোনো লাভ হয় না। তার থেকে বরং নিজ নিজ আশ্রমে অবস্থান করে কোনো তত্ত্ববোদ্তার নির্দেশে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার চেষ্টা করা উচিত। এভাবেই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করার ফলে মানুষ মায়ামুক্ত হতে পারে। শ্লোক 34। অতএব ইন্দ্রিয়ার্থে রাগ দেশ ছাড়ি, বিষয়েতে রাগ দেশ কিছু নাহি করি, তাহাতে বশেতে নিজে কভু না রহিবা, অনাসক্ত বিষয়েতে মাধবের সেবা। অনুবাদ: সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ে বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। তাৎপর্য: যাদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয়েছে, তাদের আর জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগের বাসনা থাকে না। কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি, তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা। তাহলেই পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায়। উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করলে আর ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না। যেমন যোনি সম্ভোগ করার বাসনা প্রতিটি বদ্ধ জীবাত্মার মধ্যেই থাকে, তাই শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে বিবাহ করে দাম্পত্য জীবন যাপন করতে। বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে, এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে। কিন্তু শাস্ত্রে এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তা অনুসরণ করতে চায় না, ফলে সে জড়বন্ধনের নাগপাশ থেকে মুক্ত হতে পারে না। এই ধরনের বিকৃত বাসনাগুলি দমন করতে হবে, তা না হলে সেগুলি আত্ম উপলব্ধির পথে দুরাতিক্রম্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। জড়দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে, কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধিনিষেধ অনুসরণ করার মাধ্যমে, আর তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে।
যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তেমনি শাস্ত্রের বিধিনিষেধ দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বহুকাল ধরে এই জড়া প্রকৃতির সংসর্গের ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করার ইচ্ছা অত্যন্ত প্রবল। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করলেও প্রতি পদক্ষেপে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় উপভোগের আসক্তিও সর্বতোভাবে বর্জনীয়। ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা জড় সুখ ভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি। তাই কোনো অবস্থাতেই ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয়। ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয়। শ্লোক 35। নিজ ধর্ম শ্রেয় জানো পরধর্মাপেক্ষা, ভগবৎ সেবা লাগি কর্মযোগ শিক্ষা। স্বধর্মে নিধন ভালো নহে পরধর্ম, ভালো করি বুঝো তুমি এই গূঢ় মর্ম। অনুবাদ: স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যুও হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক। তাৎপর্য: পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে স্বধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য। জড়া প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশ ধর্মাচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে। সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছে পরমার্থিক কর্তব্য। এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা করে থাকি। কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন, অন্যের ধর্ম অনুকরণ অপেক্ষা মৃত্যুকাল পর্যন্ত স্বধর্মে নিষ্ঠাবান থাকা প্রত্যেকের একান্ত কর্তব্য। জাগতিক স্তরে কর্তব্য এবং পরমার্থিক স্তরে কর্তব্য ভিন্ন হতে পারে, কিন্তু সেগুলি সম্পাদন করা সবসময় মঙ্গলজনক। মানুষ যখন জড়া প্রকৃতির দ্বারা কবলিত থাকে তখন তার কর্তব্য হচ্ছে তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা এবং কোনো অবস্থাতেই অপরকে অনুকরণ করা উচিত নয়। যেমন সদ্গুণের দ্বারা প্রভাবিত ব্রাহ্মণ হচ্ছে অহিংসাপরায়ণ, কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয় প্রয়োজন হলে হিংসার আশ্রয় নিতে পারেন। স্বধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতে হয় সেও ভালো, কিন্তু ব্রাহ্মণকে অনুকরণ করে অহিংসা আচরণ করা তার উচিত নয়। চিত্তবৃত্তি পরিশোধন করা সকলেরই কর্তব্য, কিন্তু তা সাধন করতে হয় ধীরে ধীরে, তাড়াহুড়ো করে নয়। তবে মানুষ যখন জড় গুণের প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করেন তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারেন, কিন্তু তার সেই সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদ্গুরুর নির্দেশ অনুসারে। কৃষ্ণ ভাবনার সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন, ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন। অপ্রাকৃত স্তরে জড়জগতের গুণ অনুসারে স্তর বিভাগ নেই। যেমন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন, আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। তারা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তারা এভাবে আচরণ করতে পারেন। কিন্তু মানুষ যখন প্রাকৃত স্তরে থাকে তখন জড়া প্রকৃতির গুণ অনুসারে তাকে তার স্বধর্ম আচরণ করে সাম্যকভাবে কৃষ্ণ চেতনা লাভ করতে হয়। শ্লোক 36। অর্জুন কহিলেন, হে বার্ষ্ণেয়, কহ তুমি বুঝাইয়া মোরে, কি লাগি হয়েছে জীব যুক্ত পাপ ঘোরে। অনিচ্ছা সত্ত্বেও হয় পাপে নিয়োজিত, অবশ হইয়া করে পাপ সে গ্রহিত। অনুবাদ: অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়। তাৎপর্য: ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব মূলত চিন্ময়, পবিত্র ও সমস্ত জড় কলুষ থেকে মুক্ত। তাই সে জড় জগতের পাপের অধীন নয়, কিন্তু সে যখন জড় জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায় ইচ্ছাকৃতভাবে ও অনিচ্ছাকৃতভাবে নানা রকম পাপ কার্যে লিপ্ত হয়।
তাই এখানে অর্জুন জীবেদের এই বিকৃত স্বভাবের সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই ন্যায়সঙ্গত। যদিও কখনো কখনো জীব পাপকর্ম করতে চায় না, তবুও সে পাপকর্ম করতে বাধ্য হয়। আমাদের দেহের মধ্যে অবস্থান করে পাপাত্মা কিন্তু আমাদের পাপ কার্য করতে অনুপ্রাণিত করে না, কিন্তু তা সত্ত্বেও জীব পাপ কার্যে লিপ্ত হয়। তার কারণ ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন। শ্লোক 37। ভগবান কহিলেন, কাম আর ক্রোধ হয় রজগুণ দ্বারা, অভিভূত বদ্ধ জীব ত্রিজগতে সারা। জ্ঞানী জীব এই দুই মহাশত্রু জানে, করে তাই গুণাতীত কার্য সমাধানে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকেই জীবনের প্রধান শত্রু বলে মানবে। তাৎপর্য: জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণপ্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয়। টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে পরিবর্তিত হয়। তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়। ক্রোধ থেকে মোহ এবং এভাবেই মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়িত্বভাবে আবদ্ধ হয়ে পড়ে। তাই কাম হচ্ছে জীবের সবচাইতে বড় শত্রু। এই কাম শুদ্ধ জীবাত্মাকে এই জড়জগতে আবদ্ধ হয়ে থাকতে অনুপ্রাণিত করে। ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। এভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম, ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ হয়। তাই রজগুণের প্রভাবে তমগুণে অধঃপতিত না হতে দিয়ে যদি ধর্মাচরণ করার মাধ্যমে তাকে শতগুণে উন্নীত করা যায়, তাহলে আমরা পরমার্থিক অনুশীলনের মাধ্যমে ক্রোধ আদি ষড়রিপুর হাত থেকে রক্ষা পেতে পারি। ভগবান তার নিত্য বর্তমান চিদানন্দের বিলাসের জন্য নিজেকে অসংখ্য মূর্তিতে বিস্তার করেন। জীব হচ্ছেন এই চিন্ময় আনন্দের আংশিক প্রকাশ। ভগবান তার অবিচ্ছেদ্য অংশ জীবকে আংশিক স্বাধীনতা দান করেছেন, কিন্তু যখন তারা সেই স্বাধীনতার অপব্যবহার করে এবং ভগবানের সেবা না করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করে, তখন তারা কামের কবলে পতিত হয়। ভগবান এই জড় জগতে সৃষ্টি করেছেন যাতে বদ্ধ জীব তার সেই কামোন্মুখী প্রবৃত্তিগুলোকে পূর্ণ করতে পারে। এভাবে তার সমস্ত কামনা বাসনাগুলি চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশাহারা হয়ে পড়ে, তখন সে তার স্বরূপকে অন্বেষণ করতে শুরু করে। এই অন্বেষণ থেকেই বেদান্ত সূত্রের সূচনা, যেখানে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। মানুষের কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব অনুসন্ধান করা। শ্রীমদ্ ভগবতে পরম তত্ত্বকে বর্ণনা করে বলা হয়েছে, সব কিছুর উৎস হচ্ছেন পরম ব্রহ্ম, সুতরাং কামের উৎস হচ্ছেন ভগবান। তাই যদি এই কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা যায়, অথবা কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা যায়, কিংবা সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যায়, তাহলে কাম ও ক্রোধ উভয়ই অপ্রাকৃত চিন্ময় রূপ প্রাপ্ত হবে। এভাবেই কামের সঙ্গে সঙ্গে ক্রোধও ভগবত ভক্তিতে রূপান্তরিত হয়। শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমান শ্রীরামচন্দ্রকে তুষ্ট করার জন্য রাবণের স্বর্ণলঙ্কা দগ্ধ করেছিলেন এবং এভাবেই তিনি তার ক্রোধকে শত্রু নির্ধন কার্যে প্রয়োগ করেছিলেন। এখানে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ শত্রু বাহিনীর উপরে প্রয়োগ করে ভগবানেরই সন্তুষ্টি বিধানের কাজে লাগাতে উৎসাহ দিচ্ছেন। এভাবে আমরা দেখতে পাই যে আমাদের কাম ও ক্রোধকে যখন আমরা ভগবানের সেবায় নিয়োজিত করি, তখন আর শত্রু থাকে না, আমাদের বন্ধুতে রূপান্তরিত হয়। শ্লোক 38। ত্রিজগতে কাম মাত্র সর্ব আবরণ, আগুনেতে ধূম যথা ধূসর দর্শন, অথবা জরায়ু যথা গর্ব আবরণ, অল্পাধিক সেই সব কামের কারণ। অনুবাদ: অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে,
দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। তাৎপর্য: জীবের শুদ্ধ চেতনা সাধারণ তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে। অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে, দর্পণ যেমন ধূলার দ্বারা আচ্ছাদিত থাকে এবং গর্ভ যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে, জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে। কামকে যখন ধূমের সঙ্গে তুলনা করা হয়, তখন আমরা বুঝতে পারি যে ধূম আগুনকে ঢেকে রাখলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায়, তেমনি কামের অন্তরালে শুদ্ধ কৃষ্ণ ভাবনার উপলব্ধিও করা যায়। পক্ষান্তরে বলা যায়, জীবের অন্তরে যেমন অল্প বিস্তর কৃষ্ণ ভাবনার প্রকাশ দেখা যায়, তখন আমরা বুঝতে পারি যে ধূমাচ্ছাদিত অগ্নির মতো জীবের ভগবত ভক্তি কামের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। আগুনের প্রভাবেই ধূমের উৎপত্তি হয়, কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না। তেমনি কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়েও বিশুদ্ধ নির্মল ভগবত প্রেম প্রকট হয়ে ওঠে না। দর্পণের ধুলা পরিষ্কার করার পর যেমন আবার তাতে সবকিছুর প্রতিবিম্ব দেখা যায়, তেমনি নানা রকম পরমার্থিক প্রচেষ্টার দ্বারা চিত্ত দর্পণকে মার্জন করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের নাম সম্বন্ধিত মহামন্ত্র উচ্চারণ করা। গর্ভের দ্বারা আচ্ছাদিত জরায়ুর সঙ্গে জীবের বদ্ধ অবস্থার তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় জীব কত অসহায়। জঠরগ্রস্ত শিশু নড়াচড়া পর্যন্ত করতে পারে না। জীবনের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে। গাছেরাও জীব, কিন্তু প্রবল কামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। ধুলার দ্বারা আচ্ছাদিত দর্পণকে পশু পক্ষীর সঙ্গে তুলনা করা যায়, আর ধূমাচ্ছিত অগ্নির সঙ্গে মানুষের তুলনা করা যায়। মনুষ্য শরীর প্রাপ্ত হলে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে জাগিয়ে তুলতে পারে। ধূমাচ্ছাদিত আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন একসময় দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনি খুব সন্তর্পণে ভক্তিযোগের অনুশীলন করার ফলে মানুষ তার অন্তরের ভগবত ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে। এভাবেই মনুষ্য জন্মে যথার্থ সদ্ব্যবহার করার ফলে জীব জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃত্তিকে দমন করতে পারে, আর তা সম্ভব হয় সদ্গুরুর তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে। শ্লোক 39। এই নিত্য বৈরী করে জ্ঞান আবরণ, জীব তাহে বদ্ধ হয় নহে সাধারণ। কাম হয় দুষ্পূরণ অগ্নির সমান, অতএব কাম লাগি হও সাবধান। অনুবাদ: কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। তাৎপর্য: মনুস্মৃতিতে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না, তেমনি কামে উপভোগের দ্বারা কখনোই কামে নিবৃত্তি হয় না। জড় জগতের সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে যৌন আকর্ষণ, তাই জড় জগৎকে বলা হয় মৈথুনাগার অথবা যৌন জীবনের শিকল। আমরা দেখেছি অপরাধ করলে মানুষকে কারাগারে আবদ্ধ করা হয়, তেমনি যারা ভগবানের আইন অমান্য করে তারাও যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হয়ে এই মৈথুনাগারে পতিত হয়। ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে জড় সভ্যতার উন্নতি লাভের অর্থ হচ্ছে বদ্ধ জীবেদের জড় অস্তিত্বের বন্দিদশার মেয়াদ বৃদ্ধি করা। তাই এই কাম হচ্ছে অজ্ঞানতার প্রতীক, যার দ্বারা জীবেদের এই জড় জগতে আবদ্ধ করে রাখা হয়েছে। ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এই তথাকথিত সুখই হচ্ছে জীবের পরম শত্রু। শ্লোক 40। সেই কাম অধিষ্ঠিত ইন্দ্রিয়াদি মনে, বুদ্ধিতে বসিয়া আঁকে নিখিল ভুবনে। বদ্ধ জীব যে কারণে দেহ অভিমানী, স্বাতন্ত্র্যের ব্যবহার নাহি জানে জ্ঞানী। অনুবাদ: ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল।
এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞান আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। তাৎপর্য: বদ্ধ জীবাত্মার দেহের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ অংশেতে শত্রু অধিকার করে বসেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথা ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দিয়েছেন, তাতে আমরা সেই শত্রুকে পরাভূত করতে পারি। ইন্দ্রিয় আদি সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন। তাই মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনার কেন্দ্রস্থল। তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগ করার কথা শুনি, তখন স্বভাবতই মন ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তা ভাবনার আশ্রয়স্থল হয়ে ওঠে ও তারই ফলে মন ও ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে কাম প্রবৃত্তির আধার। এরপরে বুদ্ধি বিভাগটি হয় সেই সমস্ত কাম প্রবৃত্তির রাজধানী। বুদ্ধি হচ্ছে আত্মার সবচাইতে অন্তরঙ্গ প্রতিবেশী। এই বুদ্ধি যখন কামের দ্বারা উন্মুক্ত হয়ে ওঠে, তখন সে আত্মাতে অহংকারের সঞ্চার করে, যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় ও মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জড়ের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে। জড় ইন্দ্রিয় সুখকেই প্রকৃত সুখ বলে মনে করে। আত্মা তখন তা উপভোগ করতে মত্ত হয়ে ওঠে। শ্রীমদ্ ভগবতে আত্মার এই আত্মবিস্মৃতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ত্রিধাতু সমন্বিত এই জড়দেহকে পরম প্রেমাস্পদ আত্মা স্ত্রী পুত্রাদি আত্মীয় পার্থিব জন্মস্থানকে পূজনীয় মনে করে তার তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান সেরে চলে আসে, কিন্তু পারমার্থিক জ্ঞান সম্পন্ন সেখানকার মানুষদের সঙ্গে ভগবত তত্ত্ব আলোচনা করে না। সে একটি গাধা অথবা গরু। শ্লোক 41। অতএব হে ভরত, প্রথমেতে কাম নিয়মিত করি হয় সম্পূর্ণ নিষ্কাম। ভক্তির ধারণ সেই কাম জয় জন্য, সে জ্ঞান বিজ্ঞানাসী নাহি পথ অন্য। অনুবাদ: অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞানের নাশক পাপের প্রতীক রূপ এই কাম বিনাশ করো। তাৎপর্য: ভগবান প্রথম থেকেই অর্জুনকে ইন্দ্রিয়গুলিকে দমন করার উপদেশ দিয়েছেন, যাতে তিনি পরম শত্রু কামকে জয় করতে পারেন। কারণ এই কামের প্রভাব জীব আত্মজ্ঞান বিস্মৃত হয়ে তার স্বরূপ ভুলে যায়। এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয়, অর্থাৎ যে জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আত্মাই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ। আমাদের জড়দেহটি একটি আবরণ মাত্র। বিজ্ঞান বলতে সেই বিশেষ জ্ঞানকে বোঝায় যা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। এর ব্যাখ্যায় শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, আত্মজ্ঞান ও ভগবত তত্ত্বজ্ঞান পরম গোপনীয় ও গভীর রহস্যপূর্ণ। কিন্তু ভগবান যখন নিজের এই জ্ঞান বিশ্লেষণ করেন, তখন তার হৃদয়ঙ্গম করা যায়। ভগবদ গীতায় আমাদেরকে আত্মতত্ত্ব সম্পর্কে সাধারণ ও বিশেষ জ্ঞান প্রদান করে। জীবেরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই তাদের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। এই উপলব্ধিকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। তাই জীবনের শুরু থেকেই আমাদের উচিত কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হওয়া, যাতে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনাময় হয়ে আমাদের জীবন সার্থক করে তুলতে পারি। প্রতিটি জীবের অন্তরে যে ভগবত প্রেম আছে, তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। কিন্তু জীবনের শুরু থেকেই যদি আমরা ভগবানকে ভালোবাসতে শিখি, তাহলে আমাদের স্বাভাবিক ভগবত প্রেম আর কামে পর্যবসিত হতে পারে না। ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে তখন তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনা এমনই শক্তিশালী যে এমনকি জীবনের শেষ পর্যায়েও যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তির বিধি নিষেধগুলি অনুশীলন করে, তবে সে কৃষ্ণ প্রেম ফিরে পায়। তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনার অনুশীলন করা যায়। যখন আমরা কৃষ্ণ ভাবনার মাহাত্ম্য উপলব্ধি করতে পারি, ভগবত ভক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি, জীবনের যে পর্যায়েই হোক, তখন থেকে আমরা ভক্তি যোগ অনুশীলন করতে পারি এবং আমাদের পরম শত্রু কামকে কৃষ্ণ প্রেমে রূপান্তরিত করতে পারি। এটিই হচ্ছে মানব জীবনের সর্বোত্তম পূর্ণতার স্তর। শ্লোক 42। বদ্ধ জীব জড়বুদ্ধি ইন্দ্রিয় প্রধান,
ইন্দ্রিয়াধিপতি মনো কর্মের বিধান। মন হতে পরবুদ্ধি, তারপর আত্মা, অতএব কর সেবা সেই পরমাত্মা। অনুবাদ: স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর তিনি আত্মা সেই বুদ্ধির থেকে শ্রেয়। তাৎপর্য: কামের নানাবিধ কার্যকলাপে নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি। কামের সঞ্চার হয় আমাদের দেহে, কিন্তু ইন্দ্রিয়গুলির মাধ্যমে তার বহিঃপ্রকাশ হয়। তাই সামগ্রিকভাবে জড়দেহ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়। আমাদের অন্তরে যখন উচ্চ স্তরের চেতনার বিকাশ হয় অথবা কৃষ্ণ চেতনার বিকাশ হয়, তখন সেই সমস্ত নির্গম পথগুলি বন্ধ হয়ে যায়। অন্তরে কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে পরমাত্মা বা শ্রীকৃষ্ণের সঙ্গে আত্মা তার নিত্য সম্পর্ক অনুভব করে। তাই তখন আর তার জড় দেহের অনুভূতি থাকে না। দেহগত কার্যকলাপগুলি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ। তাই ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রিত হলে দেহ নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু সেই অবস্থায় মন সক্রিয় থাকে। যেমন নিদ্রিত অবস্থায় আমরা স্বপ্ন দেখি, কিন্তু মনের ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধি ও বুদ্ধির ঊর্ধ্বে হচ্ছে আত্মা। তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয়, তখন বুদ্ধি, মন, ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক সেভাবেই কঠোপনিষদে বলা হয়েছে যে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়ের উপভোগের সামগ্রীগুলি শ্রেয়, কিন্তু ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলি থেকে মন শ্রেয়। তাই মন যদি সর্বতোভাবে নিরন্তর ভগবান সেবায় নিয়োজিত থাকে, তখন ইন্দ্রিয়গুলির বিপদগামী হওয়ার আর কোনো সুযোগ থাকে না। এই মানসিক প্রবৃত্তির কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। পরং দ্রষ্টা নিবর্ততে মন যদি ভগবানের অপ্রাকৃত সেবায় মগ্ন থাকে, তাহলে নিম্নগামী প্রবৃত্তিগুলিতে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আর থাকে না। কঠোপনিষদে আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে। তাই আত্মা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির ঊর্ধ্বে। তাই আত্মার স্বরূপ সরাসরি উপলব্ধি করতে পারলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে মনকে কৃষ্ণ চেতনায় নিযুক্ত করাই সকলের কর্তব্য। তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। পরমার্থ সাধনে নবীন ভক্তকে সাধারণত ইন্দ্রিয়গ্রাহ্য সমস্ত বিষয় থেকে দূরে থাকতে উপদেশ দেওয়া হয়, কেননা তার ফলে ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে সংযত হয়। তাছাড়া বুদ্ধি দিয়েও তাকে তার সংকল্পে দৃঢ় করতে হয়। বুদ্ধির দ্বারা যদি আমরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে ভগবানের চরণ কমলে আত্মনিবেদন করি, তাহলে মন ভগবানের সেবায় নিয়োজিত হয়ে একাগ্র হয়। তখন ইন্দ্রিয়ের প্রলোভনগুলি আর মনকে বিচলিত করতে পারে না। ইন্দ্রিয়গুলি তখন বিষ দাঁতহীন সাপের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু আত্মা যদিও বুদ্ধি, মন ও ইন্দ্রিয়ের অধীশ্বর, তবুও ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে মনের প্রভাবে বিচলিত হয়ে আত্মা অধঃপতিত হতে পারে। শ্লোক 43। অপ্রাকৃত বুদ্ধির দ্বারা কর দাস্যতার, ঘুচিবে সকল মোহ কাম ব্যবহার। সেই যে উপায়ে এক শত্রু জানিবার, কামরূপ দুরাসদ কেহ নাহি আর। অনুবাদ: হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়ন্তিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। তাৎপর্য: ভগবদ্গীতার এই তৃতীয় অধ্যায়ে আমাদের স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবানের নিত্য কালের দাস, সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অধ্যায়ে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য নয়। জড় জীবনে আমরা স্বাভাবিকভাবে কাম প্রবৃত্তি ও জড়া প্রকৃতিকে ভোগ করার প্রবৃত্তির দ্বারা প্রলোভিত হই, কিন্তু জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা হচ্ছে বদ্ধ জীবের পরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রিত রাখতে পারি। আমাদের প্রবৃত্তিগুলিকে মুহূর্তের মধ্যে সংযত করা সম্ভব নয়, কিন্তু
আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হওয়ার ফলে আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারি। বুদ্ধির দ্বারা মন ও ইন্দ্রিয়গুলিকে ভগবানের শ্রীচরণাবৃন্দে একাগ্র করতে পারি। এটি হচ্ছে এই অধ্যায়ের মর্মার্থ। জড়জীবনের অপরিণত অবস্থায় নানা রকম দার্শনিক জল্পনা কল্পনা ও তথাকথিত যৌগিক ক্রিয়ার মাধ্যমে ইন্দ্রিয় সংযমের প্রচেষ্টার দ্বারা আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যতই চেষ্টা করি না কেন, পারমার্থিক জীবনধারার অগ্রগতির ক্ষেত্রে সেই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। উন্নত বুদ্ধিযোগ দ্বারা কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করলেই পারমার্থ উদ্দেশ্য সাধিত হবে। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার 3য় অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।